বাড়ির জ্যাকিং আপ নিয়ে এবার করা পুর নগরোন্নয়ন দপ্তর। পুরসভা থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মাটি পরীক্ষা রিপোর্ট দেখতে হবে। পুরসভা রিপোর্ট দিলে তবেই কাজ করা যাবে। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হবে। তার রিপোর্ট চূড়ান্ত বলেই গণ্য হবে। বিনা অনুমতিতে কাজ হলে ব্যবস্থা নেবে পুরসভা। অর্থাৎ বাঘাযতীনে যেভাবে বাড়ি হেলে পড়েছিল, হরিয়ানার একটি কোম্পানিকে দিয়ে সেই বাড়িকে সোজা করবার কাজ করছিল, আর তারপরে এই পরিণতি হয়েছিল। বহুতল ভেঙে পড়ার মুহূর্তের ছবি আমরা লাগাতার দেখিয়েছি রিপাবলিক বাংলাতে। আর এবার সেই বাড়ির জ্যাকিং আপ নিয়ে করা পুরো নগরোন্নয়ন দপ্তর। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, এবার থেকে পুরসভা কি কি পদক্ষেপ নিতে চলেছে এই জ্যাকিং আপের ক্ষেত্রে? দেখো, রাজ্যে পুর নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি নিজে কলকাতার পুরসভার মেয়র। স্বাভাবিকভাবে তিনি কড়া অবস্থান নেবেন। তিনি আমাদেরকে জানিয়েছিলেন এর আগেই, যখন তিনি এই গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন। এবার যেটা তার দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন ভূমিকা? কলকাতা শহরে এরকম বহু বাড়ি রয়েছে যেগুলো হেলে গিয়েছে বা কিছুটা ডাউন হয়ে গেছে, রাস্তা থেকে অনেকটা নিচে চলে গেছে বাড়ি। এই রকম বাড়িগুলির লিফটিং এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোম্পানি তারা কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করে। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এবার নতুন কোনো কাজ করতে চায় কোনো কোম্পানি, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এলাকায় হচ্ছে। যদি কোথাও পঞ্চায়েতে হয় পঞ্চায়েতকে জানাতে হবে, পুরসভায় হলে পুরসভায় জানাতে হবে, কলকাতা পুরসভার অধীনস্থ কোনো এলাকায় হলে কলকাতা পুরসভাকে জানাতে হবে। শুধু জানাতে হবে তাই নয়, সয়েল টেস্ট করতে হবে। সেই সয়েল টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট পুরসভায় জমা দিতে হবে এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে গোটা বিষয়টি পরীক্ষা করার পর তারপর অনুমোদন পাবে এই নির্দিষ্ট কোম্পানি যারা এই আপলিঙ্কিং এর ব্যাপারটা কাজ করবে। ফলে পুরসভা, পুর নগরোন্নয়ন দপ্তর যে আরও করা হচ্ছে এই গোটা বিষয়টা তা কার্যত স্পষ্ট। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী রাজ্যের ফিরহাদ হাকিম তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিশ্চিতভাবে তার প্রতিক্রিয়া আমরা নেব। যদিও তিনি এর আগেইবারই জানিয়েছিলেন আমাদেরকে যে এই ধরনের বিভিন্ন সংস্থা যারা ভিন রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গ, শহর কলকাতা বা শহরতলিতে কাজ করে, তাদের কোনো ডেটা পুরসভা বা কর্পোরেশনের কাছে থাকে না। এক্ষেত্রে দাঁড়িয়ে বাধ্যতামূলক হবে, যদি কোনো ব্যক্তি বা কোনো আবাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিল্ডিংকে তারা আপলিফ্ট করতে চাইছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে প্রথমে পুরসভাকে জানাতে হবে, তারপর সেখান থেকে সয়েল টেস্টের অনুমতি নিতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে গোটা বিষয়টি জানিয়ে তিনি যদি অনুমতি দেন তবেই কাজ করা যাবে। অর্থাৎ মনোভাব যে একেবারে করা, তা কার্যত স্পষ্ট। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।